যেমন মানুষ যখন জেলখানায় যায় তখন তার নামটা প্রথমে রেজিস্ট্রি থাকে, তারপর তার পিছনে একটা নাম্বার বসে যায়। এখন আমরা আমাদের ধানকেও জেলে বন্দি করছি, তাদেরকে এখন আসল নাম হারাই ফেলছে। যখন উনি 118 কথা বলছেন, পাবেল জিজ্ঞেস করতে চাচ্ছে এটা অরিজিনাল দান কি ছিল বলেন তো। তো এই যে আসলে তো এর কিছু মা বাবা তো আছে, প্রত্যেকটা দান তো কোনো জিনিস, এগুলো প্রকৃতির জিনিস, আল্লাহ এগুলো যেগুলো বানায় সেগুলো তো কেউ সৃষ্টি করতে পারে না, এগুলো আল্লাহর দান। সেখানে তারা কারিগরি করে এটা থেকে ওটা নিয়ে, এটা থেকে ওটা নিয়ে কিছু করে, এটাকে ছোট বানায়, বামুন বানায়, এটাতে ফলন বেশি বানায়। কিন্তু আমি যেটা সবুজ বিপ্লবের আমার বড়, এবং এটা বোঝানো খুব সুন্দর করে বলেছেন, সেটা হলো যে সবুজ বিপ্লব যদি আসলেই, যেটা আমাদের বজরুল ভাই বলেছেন, যে বজরুল ভাই যে বলেছেন যে যদি সবুজ বিপ্লব যদি আসলেই এত ভালো হতো তাহলে এখনো কেন মানুষ না খেয়ে মরে। শুধু সবুজ বিপ্লব যে খাওয়া যে পূর্ণ করতে পারেনি তা না, সবুজ বিপ্লবের মাধ্যমে অনেক রোগ আসছে। এই যে দেখেন, আপনি কীটনাশক ব্যবহার করতেছেন, ক্যান্সারের নাম আগে শুনছিলেন না ওদের মানুষ কোনদিন, কারণ ক্যান্সার হচ্ছে না। আপনার বিআর 28-29 এর ব্যাপারেও একটা গবেষণা সম্ভবত আছে যে ওটাতে মানে ডায়াবেটিসও যে হয়, ডায়াবেটিস হয়। তো এগুলোকে তো আমরা ভাত খাচ্ছি না, রোগ খাচ্ছি, গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাতে বেশি। তো এরকম আমরা এখন সার কীটনাশক দিয়ে এখন এটা হয়ে যাচ্ছে, আমার রোগ উৎপাদন করছে। ভাবে আমাদেরকে বলতে হবে। আর একজন প্রশ্ন করেছিলেন মার্কিন চুক্তির ব্যাপারে, আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, যদিও নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে, কিন্তু এখন এটা পরিষ্কার জানা গেছে এবং এটা বোঝাও যাচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছে, এবং সে কারণে তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে না। তবে আমি মনে করি যদি কৃষিতে আসলে মানে ক্ষতিগুলো যেগুলো আমরা সম্ভাবনা দেখছি, এই চুক্তিতে 2টা ধারা আছে খুব গুরুত্বপূর্ণ। একটা ধারা অনুযায়ী আপনি এটাকে কিছু মডিফাই করতে পারবেন, কোনো জিনিস যদি বদলাতে চান সেটা করতে পারি। আরেকটা হলো আমরা চুক্তিটা বাতিলও করতে পারি, যেটা এখন 60 দিনে এখন তো মানে সেটা আমাদেরকে সেজন্য তারা দিচ্ছে যেন আমরা তাড়াতাড়ি এটা ইয়ে করি। তাই একটা দাবি আপনাদের তোলা উচিত যে এটা সংসদে অবশ্যই উত্থাপন করতে হবে, সংসদে তুলে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করে। আমি আর কিছু বলবো না। আমি মনে করি যে আমরা একটা মিটিং, বাগের পার্থক্য আমি বলছি যে আমরা হাওড়ে গিয়ে একটা মিটিং করবো, আর একটু আপনাদের অবস্থাটা ভালো হোক, আপনার ধান কাটা আপনার একটু ফ্রি হোক, কোন সময় করলে ভালো হবে জানি না, কিন্তু আমরা এখন হাওড়ে গিয়ে আমরা আপনাদেরকে নিয়ে মিটিং করবো, আর আপনারাও এখানে নীতি নির্ধারকদের সাথে স্মারকলিপি দেবেন। তো এই কথা বলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার কথা এখানে শেষ করছি।